আপনার জন্য পরের প্রশ্ন, কোন কাজটি হজের অংশ নয়? ওকে ক ইহরাম বাঁধা, খ মাথা মুন্ডানো, ওকে গ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করা, ঘ তাওয়াফ করা। হজের অংশ নয়, রাইট? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা। তাহলে এটা কি লক করে দেব? হ্যাঁ প্লিজ। ফ্রিজ করে দেয়া হোক গ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করা। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। হজ অথবা উমরার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের কোনো সম্পর্ক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার ফজিলত সংক্রান্ত কোনো সহিহ হাদিসও নাই। জরুরিভাবে যা বলতে চেয়েছি সেটা হলো এই, হাজিকে হজ করতে গিয়ে মদিনায় যেতে হবে এরকম কোনো বিধান আল্লাহ রাসূল বলেননি। মদিনায় কোনো কাজ নেই, একদিনও যাবে না মদিনায়। আপনি বলছেন রাসূল পাকের দরবারে যাওয়া এটা হজের অংশ নয়, কিন্তু আমি বলছি হজ বলেন যা কিছু করছি আমরা, এটা তো আমরা রাসূল পাকের কারণে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? রাসূল পাকের কারণে যে পুরো পৃথিবী কুল কায়নাত সৃষ্টি হয়েছে, এতে কোনো সন্দেহ আছে? কারো কোনো সন্দেহ আছে? নাই। যেই নবীর কারণে সব কিছু পেয়েছি, সেই নবীর কদমে গেলে লাভ আছে না নাই? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত একখানা হাদিসে মুবারাকা, যেটা বুখারী শরীফের 1755 নম্বর হাদিস। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলা মাদিনাতি কামা তারিজুল হাইয়া ইলা হুজরিহা। সাপ যেভাবে তার গর্ত, হাজার হাজার গর্তের মধ্যে সাপ যেভাবে তার গর্ত চিনে তার গর্তের মধ্যে প্রবেশ করতে পারে, ঈমানদার বান্দারা ঈমান নিয়ে অর্থাৎ ঈমানটা ঠিক সেভাবে মক্কার দিকে মদিনার দিকে প্রত্যাবর্তন করবে। মুহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক বলেছেন সাপ যেভাবে গর্তের দিকে যায়, ঈমানটাও মদিনার দিকে আসবে। আর তুমি বান্দা যদি মদিনা থেকে যদি নিজেকে ফিরিয়ে নাও, তাহলে এটা বোঝা গেল রাসূল পাকের হাদিস দ্বারা তোমার অন্তরের মধ্যে ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? এটা বোঝা যায়। রাসূল পাক তো বলেছেন ঈমান মদিনার দিকে আসবে। আর তুমি বান্দা যদি মক্কা থেকে চলে আসো, কিতাবের মধ্যে এটা বুঝিয়েছেন বান্দা, তাহলে তোমার অন্তরের মধ্যে ঈমান এখনো পৌঁছে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে রাসূল পাকের খাস উম্মত হিসেবে কবুল করুক। মুহাব্বতের আওয়াজে বলেন না আমিন।